গুণ যদি নাহি থাকে রূপে কিবা করি, রূপে কিবা করে। রাধে গো সোনার বরণ সোনের ফুল, কানে কিবা পরে। কানে কিবা পরে। এইভাবে আমাকে বাক্যবাণে তুমি জর্জরিত করো না রাই। এত কষ্ট করে এত সুন্দর করে সেজে গুজে এসেছ, আমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলো, আমার কাছে বসো রাই। হ্যাঁ, আমার সঙ্গে দুটো মনের কথা বলো। এই বলে শ্রী গোবিন্দ আমার যেই না রাধারানীকে স্পর্শ করতে যাচ্ছেন, অমনি শ্রীমতী রাধারানী বলছে, শোনো বধূ, ও কাজ করো না, ছেঁচে ছুঁইও না, ছেঁচে ছুঁইও না, ছিচি ছুঁয়ো না, ছুঁইও না, ছুঁইও না, না ছুঁয়ো না, না ছুঁয়ো না, ছুঁইও না, ছুঁইও না নীলাজ করাই, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই। হলাম আমরা পরের নারী, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি হে কানাই ছুঁইও না, হাট হাত যা কানাই ছুঁইও না, হাট হাত যা কানাই ছুঁইও না। সে কি কথা, আমি তোমায় ছুঁতে পারবো না রাই? যার জন্য এত লীলা, যার জন্য এত ছলনা, সেই বিনোদিনীকে আমি স্পর্শ করতে পারবো না? সখীগণ বলছে, অবশ্যই পারবে। রাধারানীকে স্পর্শ করতে গেলে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন, সেই গুণাবলী কি তোমার আছে কানাই? হ্যাঁ, নাই, না। রায়ঙ্গ স্পর্শ করতে গেলে যা গুণাবলীর প্রয়োজন, যা যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা তোমার আছে কি না একবার ভেবে দেখো তো শ্যাম। গিরিয়া যদি গৌরিয়া রাধা পান কর কনক ধূমে, গিরি গিয়া যদি গনিয়ারা পালি করু করু তুমি, আবার কাম সাগরে কামনা কর বেনি বদরিকা শ্রমে, দেবদরিকা সমে, স্রজয় পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে কর সাত, তবু হবে না গো তোমার শপথে আমাদের রায় অঙ্গে দিতে হাত, হবে না। সূর্যগ্রহণের সময় ব্রাহ্মণের চরণে যদি কোটি কন্যা দান করতে পারো, কাম সাগরে গিয়ে যদি স্নান করতে পারো বেনি বদরিকাশ্রমে, কনক ধূম যদি পান করতে পারো, এতগুলো পুণ্য অর্জন করলে তবে তুমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবে। কেননা আমরা হলো সতী রমণী। কথাটা শুনলেন না? পরপুরুষের পবন পরশে, বায়ুর পরশে যদি আমাদের গায়ে লাগে পরপুরুষের, তাহলে আমরা সচিলে যমুনার জলে স্নান করি। কেন না আমরা সতী রমণী। এ জগতে তো সতী রমণী সবাই হতে পারে না, সবাই হতে পারে না। আর যারা সতী রমণী হয়, যারা সতী রমণী হয় তাদের যে ক্ষমতা, তার পাওয়ারটাই আলাদা থাকে। স্বয়ং দুর্গা দেবীর শক্তি তখন তার মধ্যে বিরাজিত হয়ে যায়, তিনি বাক সিদ্ধা হয়ে যায়। সতী অনুসূয়ার কথা আপনারা শুনেছেন না? ত্রিদেবী তিনজন মিলে ঝগড়া করতে শুরু করলো, এ বলে আমি সতী, ও বলে আমি সতী। তা ত্রিদেব তখন এলেন সতী অনুসূয়ার কাছে। কেমন ভাবে না, সতী অনুসূয়া তার সতীত্বর পরীক্ষা দেবে, ত্রিদেবী পাঠালেন তাদের তিনজনের স্বামীকে। কেমন পরীক্ষা না, সতী অনুসূয়া যদি বস্ত্রবিহীন অবস্থায় তোমাদের ত্রিদেবকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, তাহলে আমরা বুঝব যে সতী অনুসূয়ার চেয়ে বড় সতী আর কেউ না। তা তিন দেবীর কথা রাখার জন্য ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা সতী অনুসূয়ার কাছে এসে বলছেন যে তুমি যদি সত্যকারের সতী রমণী হয়ে থাকো, তাহলে আমরা তিনজন আজকে তোমার দুয়ারে অতিথি রূপে এসেছি। বস্ত্রবিহীন অবস্থায় তুমি আমাদের তিনজনকে তোমার স্তনক্ষীর পান করাও। এইবার দেখুন সতী রমণীর সতীত্বর কি পাওয়ার। তিনি তার
প্রতি সেবার ফলে, সাধন মার্গের ফলে তিনি অন্তরে বুঝতে পারলেন যে এই যে তিনজন এসেছে স্তনক্ষীর পান করবে বলে, এনারা আর কেউ নয়, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সতী অনুসূয়া বললেন, বেশ, আমার দুয়ারে যখন তোমরা এসেছ সেবা করবার জন্য, আমি অবশ্যই সেবা দেব। তবে হ্যাঁ, স্তনক্ষীর আমি তোমাদের পান করাবো, কিন্তু একজন নারীর বক্ষ যুগলে মাত্র দুজনের স্থান থাকে, অধিকার থাকে। এক হলো তার স্বামী দেবতা, অন্য আর একজন হলেন তার শিশু সন্তান। স্বামীরূপে আমি একজনকে যাকে বরণ করেছি, সেখানে আমি অন্য কাউকে আর কোনোদিন বসাতে পারবো না। স্বামীরূপে তো একজনকে আমি বরণ করে আমার মাথায় রেখেছি, কিন্তু সন্তান রূপে আমি তোমাদের অবশ্যই সেবা দিতে পারি। তার সতীত্বের জোরে, তার সাধনার জোরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে 6 মাসের ছোট্ট শিশুতে পরিণত করলেন সতী অনুসূয়া। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী অনুসূয়ার সতীত্বের জোরে 6 মাসের ছোট্ট ছেলে হয়ে গেছে। 6 মাসের ছোট্ট ছেলে হয়ে সতী অনুসূয়ার কোলে তারা দুগ্ধ পান করে যাচ্ছেন। আর সর্বোপরি ত্রিদেবী দর্শন করে তো মাথায় হাত, হায় হায়, সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে, তারা তাদের নিজেদের স্থানে নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে ছোট্ট সন্তান হয়ে সতী অনুসূয়ার কোলে দুগ্ধ পান করছে। ত্রিদেবী এসে হাত জোড় করে বললেন, হে মা অনুসূয়া, আমাদের অপরাধ হয়েছে, সত্যিই তুমি মহাসতী, এসো আমাদের স্বামী দেবতাকে আমাদের ফিরিয়ে দাও। সতী অনুসূয়া বললেন, বেশ, ওই যে পরপর 3টে দোলনা, 3টে ঝুলনায় আপনাদের 3 জনের স্বামী দেবতা দোলনায় দুলছে। 6 মাসের শিশু হয়ে আপনাদের যাদের যার স্বামী দোলনা থেকে আপনারা তুলে নিয়ে চলে যান। 6 মাসের শিশু হয়ে যদি 3টে শিশু পরপর থাকে, কি করে বোঝা যাবে কোনজন ব্রহ্মা, কে বিষ্ণু আর কে শিব? 3 জন সতী রমণী তো বাবা, কোনটা বিষ্ণু, কোনটা ব্রহ্মা, কোনটা শিব? 3 জনই তো একই দেখতে। তারা আবার মা অনুসূয়ার কাছে বললেন, মা, তুমি কৃপা করে আমাদের স্বামীর আসল রূপে, স্বরূপে তাদের ফিরিয়ে দাও। সতী অনুসূয়া তার সতীত্বের জোরে, স্বামী সেবার গুণে তিনি মন্ত্রপুত জল যেই না ত্রিদেবের গায়ে ছিটিয়ে দিয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশু হতে আবার নিজ রূপ ধারণ করেছে। হরি বল। এই হলো সতী রমণীর গুণ। সতী রমণী এমনই হয়, তার বাক সিদ্ধ হয়, সে মুখে একবার যা বলে সেটাই ফলে যায়। তাই মা লাবতীও তেমন সতী ছিলেন, সতী অনুসূয়াও তেমন সতী ছিলেন। তাই রাধারানী বলছে, শোনো, পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি, তুমি আমাদের স্পর্শ করো না। আমার গোবিন্দ বলছে, তুমি যে সমস্ত গুণাবলীর কথা বলছো, যা পুণ্য অর্জনের কথা বলছো, রাই, তোমার অঙ্গ স্পর্শ করতে গেলে যা যা পুণ্য আমাকে অর্জন করতে হবে বলছো, তার সবই আমার করা হয়ে গেছে। তোহারে হৃদয় বেনিবদরিকা শ্রম রাধে, তোহারে হৃদয় বেনিবদরিকা সমে অগরাধে উন্নত কুচগিরি জোর রাধে উন্নত কুচগিরি জোর কাম সাগরে হাম সততই নিমগ্ন কাম পুরবী তু হরাই শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি পেলবি
গোবিন্দ দাস মুখ গোবিন্দ দাস এত ঝগড়া ঝাঁটি এত অশান্তি করো না রায়। শোনো, দধি দুগ্ধ যা বিক্রি করতে এসেছো তার জন্য আমি কর নেব না। বলে কেন? দধি দুগ্ধর জন্যই তো কর নেওয়াটা উচিত। বলে না, যেটা আমি নিজেই খেয়ে নেব তার জন্য আর কি কর নেব? ওই সামান্য একটু দধি দুগ্ধ আমি নিজেই খেয়ে নেব, তার জন্য কর নেব না। তবে কেন কর নেব জানো? তোমার সিথার সিন্দুর আর নয়নের কাজল, বলি সীতার সিঁদুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগের সম্ভার। 2 লক্ষ দান তোমাকে সম্মান। কপালে সিঁদুর পরেছি আর চোখে কাজল পরেছি, তার জন্য 2 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, এটা কি জোর জুলুম নাকি? এটা কি দুর্গাপুজোর চাঁদা হচ্ছে নাকি? যা বলবে তাই? তা হবে না। ললিতা বলছে, সমস্যা ওই 2 লাখ টাকা আমরা দেব না, তবে কারা দেবে সেই সন্ধান আমরা দিতে পারি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যারা কৃষ্ণ চাই বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে। যারা কৃষ্ণকেও ভালোবাসে, জন্মাষ্টমীর দিন কৃষ্ণের পুজোও করছে, আবার মনে মনে বলছে, ঠাকুর ছেলেটা যেন তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে যায়, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, আমি তোমাকে 50 টাকার রসগোল্লা দিয়ে পুজো দেব। তোমাকেও ভালোবাসতে ছাড়ে না, আবার সংসারের মায়াও ছাড়ে না। হ্যাঁ গো মা, আমরা মায়াবদ্ধ জীব, আমরা তো সংসারের মায়াতেই থাকবই আর মায়ার বস্তু চাইবই, এটাই তো নিয়ম। আমি তোমাদেরকে এত বড় বড় কথা বলছি, যেই কীর্তনটা শেষ হয়ে যাবে না, আমি বলবো, এই আমার জুতোটা কোথায় গেল রে, তাড়াতাড়ি খুঁজে দে। তা আমরা মায়াবদ্ধ জীব, আমরাই তো চাইবো মায়ার জিনিস। কিন্তু এখানে একটা কথা আছে, মায়াকে যারা ত্যাগ করতে পেরেছিলেন তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারব। দেবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বৈ প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তীতে। রাধা গোবিন্দ মিলনের মাঝখানে, ভক্ত ভগবানের মিলনের মাঝখানে একটা মায়ারূপী আকার থাকে। সেই মায়ারূপী আকারটাকে সরান কে? সৎ গুরুদেব। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। তবে গুরু কেমন? সৎ গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হৃদয় গুহার মায়া অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমার হৃদয়ে কৃষ্ণপ্রেমের আলো জ্বালিয়ে দেন, তিনি হলেন সৎ গুরুদেব। হ্যাঁ, এই গুরুচরণ যারা আশ্রয় করে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। এই 2 লাখ টাকা আমরা দেব না। যারা 2 দিকে লক্ষ্য করে তোমায় ভজনা করে, তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে। আচ্ছা বেশ, তা না হয় হলো। রাধে এখানেই শেষ নয়। রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, 4 লক্ষ দান তার মাগে দানির ঠাকুর। রঙ্গন আলতা, পায়ে আলতা পরেছ আর সোনার নূপুর পরেছ, তার জন্য তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। বিশাখা বলছে, শোনো শ্যাম, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, ওই 4 লাখ টাকা আমরা তোমাকে দিতে পারবো না, তবে কারা দেবে জানো? তারাই দেবে 4 লক্ষ। বলে তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। বলে যাদের 4 দিকে ওই লক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, ধর্মত কামক, 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 তারাই দেবে 4 লক্ষ, ধর্মত কাম,
তারাই দেবে 4 লক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হলো চতুর্বর্গ। মায়াবদ্ধ জীব চতুর্বর্গের ফল চায়, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা চায় পঞ্চম পুরুষার্থ অর্থাৎ কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তাই যারা চতুর্বর্গ নিয়ে মাতামাতি করে তারাই তোমাকে 4 লক্ষ টাকা দেবে। আমরা তোমাকে দিতে পারবো না, কেননা পঞ্চম পুরুষার্থ জয় করবার জন্যই আজকে এত কষ্ট করে আমরা তোমার ভজনের পথে এসেছি স্যার। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে বেশ তাই না হয় হলো, কিন্তু আরও আছে, এখানেই শেষ নয়। করের কঙ্কন আর কটির কিঙ্কিণী, করের কঙ্কন কোমরে কি আর 6 লক্ষ দান তাহা মাগে মহাদান। আজি 6 লক্ষ দানি তাহে মাগে মহাদানি। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা ষড়রিপু বশীভূত, যারা ষড়রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুর যারা বশীভূত তারাই তোমাকে 6 লক্ষ টাকা দেবে স্যার। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে ও তাহলে এটাও তোমরা দেবে না, কিন্তু আমি আরও কিছু বলতে চাই। আরও কি চাইছো? শুনবে রাই, শোনো। অঙ্গের কাচলি গলে গজমতি হার, 8 লক্ষ দান তার মাগে দান ঈশ্বর। 8 লক্ষ টাকা দিতে হবে। গজমতি হার পড়েছ আর অঙ্গের কাচলির জন্য। সখীগণ বলছে শোনো শ্যাম, 8 লক্ষ টাকা আমরা তোমাকে দেব না, কিন্তু তারা দেবে যারা অষ্টপাশে বদ্ধ। অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8টি দড়ি ভগবত ভজনের পথে যাবার সময় 8খানা দড়ি বারবার আমাদেরকে মায়াতে বেঁধে রাখে। এই 8খানা দড়ি, 8খানা পাশে যারা বদ্ধ তারা তোমাকে 8 লক্ষ টাকা দেবে। কিন্তু আমরা ওই 8খানা দড়িকে ছিন্ন করতে পেরেছি বলে আজকে এই হরিবাসরে আমরা তোমার ভজনের পথে এসেছি। নিতাই গৌর হরিবল। তাই আমরা তোমাকে 8 লক্ষ টাকা দিতে পারবো না। তা এত কথোপকথন, কথা কাটাকাটি হচ্ছে। গোবিন্দ আমার যাই বলতে চাচ্ছেন, সখী সমাজে বারবার হেরে যাচ্ছেন। পরাজয় স্বীকার করে গোবিন্দ আমার মাথাটা নিচু করে বসে আছে। রাধারানী বলছে সখী তোরা তো এত কিছু বলছিস, কিন্তু আমার গোবিন্দের অবস্থাটা একবার দেখ। হ্যাঁ, তোদের সঙ্গে তর্কযুদ্ধে পরাজিত হয়ে আমার শ্রী গোবিন্দ বদন মলিন করে কেমনভাবে বিষণ্ণ বদনে বসে আছে। আচ্ছা, যার জন্য এত ছলনা, যাকে পাওয়ার জন্য শাশুড়ি ননদীর গঞ্জনা বঞ্চনা উপেক্ষা করে এত কষ্ট করে এই বনে আসা, তার সঙ্গে আর ছলনা না হয় নাই করলি? ওকে আর কষ্ট দিস না সই। দেখ দেখ, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তার বদন কেমন মলিন হয়েছে আমাদের সঙ্গে পরাজিত তর্কযুদ্ধে। আয় সখী, তোরা আর কিছু বলিস না, দেখ ঘামি আছে চাঁদ মুখ তোরা আর কিছু বলিস না, ঘামি যাচ্ছে চাঁদ মুখ খানি। ওরে তোরা দে দে পশরানি যার লাগি বিকি কিনে দে দে পছরা ও গজার লাগি বিকি কিনে
বনে চাঁদ মুখ। আর আমার গোবিন্দকে এত কথা বলাস না, হ্যাঁ, ভালো করে আমার গোবিন্দকে একটু ক্ষীর সর ননি সেবা করাতে দে। সেই সকালবেলা কখন মা যশোদা খাইয়েছেন, হ্যাঁ, সারাদিন আমার গোবিন্দ অনাহারে বনে বনে কত কষ্ট করেছেন। দে দে ওই ক্ষীর সর ননি দে, আমার গোবিন্দের বদনে দেব। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। উলুধ্বনি। এত বলি মহা সুখে ননি দিল কৃষ্ণ মুখে। এত মহাসুখে দিল দিনে এত বলি মহা সুখে ননি দিল কৃষ্ণ মুখে। আর সখে দিল রায়ের বদন, সখী দিল রায়ের বদনে। ভাবে তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে। তোর মুখ তো ঘামিয়াছে। কৃষ্ণ শনি কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে। কৃষ্ণ কথা কইতে কই তোর মুখ তো ঘামিয়াছে। কৃষ্ণ শনি কথা কইতে কইতে ওই প্রচন্ড চন্দ্রমা তাবে কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ ওই কৃষ্ণ শনি কথা কইতে কইতে মুখ গামিয়াছে। কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে। আর সখী দিল রায়ের বদনে, সখী দিল দায়ে দোবদনে। ভোজন হইল সাই আচমন কইল তাই। ভজন হইল সাই আজ মন করিল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। আরে প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। পেল কেউ মদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেল জানে জানে কেউ মদনে কেউ শ্রবণে। কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেল জনে জনে, সবাই প্রসাদ পেয়েছে। তা এই যে হরিবাসরে আপনারা এসেছেন, আমার ভক্ত, আমাদের কীর্তন অনুরাগী যারা এই হরিবাসরকে মধুর বৃন্দাবনে পরিণত করেছেন আজকে, তা সেই ভক্ত বাবা বলেছেন, দেখুন সবার কাছে আপনি জানাবেন যেন ভগবানের মহাপ্রসাদ হতে কেউ না বঞ্চিত হয়। যেমন হরিনামরূপী অমৃতের ব্যবস্থা করা হয়েছে, যেমন পরমাত্মার সেবার ব্যবস্থা হয়েছে হরিনাম যজ্ঞ, তেমন জীবাত্মার সেবারূপী সেবারও ব্যবস্থা করা হয়েছে। ভগবানের ভোগ আস্বাদন করলে জীবনের দুর্ভোগ কেটে যায়, তাই কেউ যেন প্রসাদ না পেয়ে ফিরে যাবেন না। যেমন লীলা কীর্তনেরও ব্যবস্থা রয়েছে পরবর্তীকালে, তারপরে সেবারও ব্যবস্থা রয়েছে। আপনারা সেবাও করবেন আর হরিনাম অমৃত সবাই মিলে পান করবেন। তা এই যে হরিবাসর রূপে বৃন্দাবনে এসেছেন, তা আপনারা প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পাননি? এই যে হরিনামামৃত প্রসাদ পাননি? যারা মুখে হরিনাম বলছেন তারা মুখে প্রসাদ পেয়েছেন, আর যারা দেখছে ওই পাশের বান্ধবীটা দেখছে, কালকে যখন বাজারে গিয়ে দেখা হবে বলবে, বাবা ভালোই তো হাত তুলে হ্যাঁ হরি বল বলছিলিস, লজ্জার ব্যাপার। তা তারা কি করছে, লজ্জায় এইটুকু হাত তুলছে যাতে কেউ না দেখে। তোমার হাত যদি এইটুকু ওঠে, কৃপাও কিন্তু এইটুকুই হবে। দ্রৌপদী যখন দুটি বাহু তুলে আত্মনিবেদন করেছিল, সম্পূর্ণ কৃপা পেয়েছিল। তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুটি বাহু তুলে যারা বদনে হরি বলতে পারবে তারা বদনে প্রসাদ পাবে। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। তাই বলছে কেউ বদনে কেউ শ্রবণ। যারা মুখে হরি বল বলল তারা মুখে প্রসাদ পেল, আর যারা মুখে বলল না কানে শুনলো, কেউ বদনে কেউ শ্রবণে, তারা কানে প্রসাদ পেল। তা 15 টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কেউ কানে গুঁজে দেয়, ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। তাই প্রসাদ সবাইকে বদনে পেতে হয়। তাই সবাই মিলে প্রাণ ভরে বলবেন, নিতাই গৌর হরি বল।
তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়াই। তোতে যদি আজ্ঞা পায় স্বামী বধূভাবে দাঁড়ায় যদি আজ্ঞা পায় হুজুরই সামনে দাঁড়ায় অঙ্গের আভরণ নেব খোলে অঙ্গে দয়া বরণে মুকুলে সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি রহি গেলাম এই তরুমূলে রহি গেলাম এই তরুমূলে। আমি বাবা ভালোই বলেছিস, তুই এখানে গোবিন্দের কাছে থেকে যাবি আর আমরা তোর শাশুড়ি আর ননদির কাছে গিয়ে যা নয় তাই শুনি। হ্যাঁ ভালোই বেশ। রাধারানী বলছে সখী আমি সে চিন্তাও করে রেখেছি, আমার শাশুড়ি ননদিকে বলে দিবি যে যমুনার ঘাটে দধিদুগ্ধ ঘৃতঘোল বিক্রি করতে এসে তাদের রাধারানী তাদের বৌমাও আজকে দধিদুগ্ধর সঙ্গে নিজেও বিক্রি হয়ে গেছে। বলে দিবি আমার নাম করে যমুনার জলে যেন একটু পিণ্ড দান করে দেয়। হ্যাঁ বলে দিবি। ঘরে গিয়ে ইহাই বলল দান ঘাটে রাই ভিকালো ঘরে গিয়ে খাই বলো দান ঘাটে রাই বিকালো যার রাই হইল তাহার যারি রাই গইল তাহার বলি রাই যার তার হয়েছে রাই তার হয়েছে রাই যার তার হয়েছে রাই যার তার হয়েছে রাই যার তার ঘরে যাবে কেন রাই যার তার হয়েছে যার তার ঘরে যাবে কেন রাই যার তার হয়েছে রাই যার তার ঘরে যাবে কেন রাই যার ছিল তারই হলো চলে যাবে চলো তৈরি হলো যাটা ঘটে যাবে কেন আমি যাটা ঘটে যাবে কেন যার ছিল তারই হলো যারি রাই তাই হয়েছি রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেন আমি সঙ্গে যেন কি জলি দেই কেন সুশীতল জলে যমুনা সুশীতল জলে যমুনা। যমুনা আর এত কথা বলিস না সই, ভালো করে আমার গোবিন্দকে একটু দর্শন করতে দে। হ্যাঁ আমার গোবিন্দের রূপমাধুরী আমায় একবার প্রাণ ভরে দর্শন করতে দে সই। এইবার এত বলি মহাসুখে দোহ হ্যারে দোহ এত বলি মহা সুখে দুঃখ হ্যাঁ দুঃখ মুখে এত বলি মহাসুখে দুঃখের দুঃখ সুখের সায়র মাঝে ভাসে সুখের সায়ন মাঝে ভাসে ওই দুহরূপ সমাধনী হেরিয়া নয়ন ভরি রূপ সমাদরে কেরিয়া নয়ন ভরি গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন। দাসে এইবার রাধা শ্যাম দোহাকার হইল মিলন দাসে সবে দুয়ার হইল মিলন রাধা শ্যাম দোহাকার হইল মিলন দাসে সবে দুয়ার হইল মিলন এইবার বদন ভরে হরি বল যত ভক্তগণ বদন হরি হরি বলো যত ভক্ত বদন ভরে হরি বল যত ভক্তগণ হরি হরি বলো যত ভক্ত বদন ভরে হরি বল যত ভক্তগণ বদন হরি হরি বলো যত ভক্ত জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে मीठे रस से भरी ओरी राधा रानी लागे रे महारानी लागे मन खारो खारो यमुना जीरो पानी लागे राधे रस से भरे ले राधा रंग लागे राधा रंग लागे करो करो जमुना जी के पानी लागे সে ভবনী রাধা গানি লাগি মহা গানি লাগে কালো কালো যমুনা জি কো পানি লাগে राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण
নিতাই গৌর হরি হরি